আজকে লাল শাকের আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে নেব লাল শাকের নিরামিষ ঘন্ট। লাল শাকের এমন একটি রেসিপি থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখন বাজারে টাটকা তাজা অনেক লাল শাক পাওয়া যাচ্ছে, আর সেই লাল শাক দিয়েই বানিয়ে ফেলুন আজকের রেসিপিটি। তার জন্য এখানে আমি লাল শাক নিয়ে নিয়েছি 2 বান্ডিল। এখন শাকগুলিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। একটু ছোট ছোট পিস করে কেটে নিয়ে ফিরে আসছি রেসিপিতে। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল। শাকের রেসিপিতে খুব বেশি তেল লাগে না, খুব বেশি তেল হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো প্রথমেই এখানে আমি কয়েকটা ডালের বড়ি নিয়ে নিয়েছি, আর সেই বড়িগুলিকে লাল করে ভেজে তুলে রাখলাম। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যেই ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম 1/2 চামচ 5 ফোড়ন। তার সাথে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে 4 টুকরো করে। ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে আমি দিয়ে দেব 1/2 ইঞ্চি মতন আদা, আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেই আদা। তো আদাটাও এখন তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আজকে আমি লাল শাকের ঘন্টটা বানাচ্ছি আলু আর বেগুন দিয়ে। আপনাদের কাছে আরও কিছু সবজি থাকলে সেগুলো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এখন আদাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর আদা ভাজা হয়ে গেলেই আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনগুলি অ্যাড করে দেব। এখানে আলু আর বেগুনগুলি আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আর একসাথেই এখন আলু আর বেগুন দুটো উপকরণই দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কুমড়ো থাকলে সেক্ষেত্রে এই পর্যায়ে কুমড়ো ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ, তাতে করেও খেতে খুবই ভালো লাগবে। আর যেহেতু শাকের রেসিপি, তাই সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলেই তৈরি করছি। অবশ্যই করে সর্ষের তেলেই বানিয়ে নেবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এখন আলু আর বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না বেগুনটা নরম হয়ে আসে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। এখন একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথেই অ্যাড করে দিচ্ছি এখানে 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, আর অ্যাড করে দেব 1/4 চামচ জিরে গুঁড়ো। এখন সমস্ত মশলা আলু বেগুনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গুঁড়ো মশলাগুলি দিয়ে আলু বেগুনের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি লাল শাকগুলি ছোট্ট করে কেটে নিয়েছি। আর লাল শাক কিন্তু খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। লাল শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর শাকটা একটু কম হয়ে আসলে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তবে লবণটা একটু শাকটা কম হয়ে যাওয়ার পর অ্যাড করবেন, তাহলে লবণের পরিমাণটা ঠিকঠাক লাগবে। কারণ শাক প্রথমে দেখতে অনেকটা লাগলেও পরে কিন্তু অনেকটাই কম হয়ে যায়। লবণটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু লবণ দেওয়া হয়েছে, তাই শাকটা থেকে এই পর্যায়ে অনেকটাই জল বের হয়ে আসবে। সেই জলেতেই কিন্তু আলু আর বেগুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে খুব ভালো করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আলু বেগুন শাক সমস্ত কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু শাকের রেসিপি, একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগবে। তো এখন চিনিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লাল শাকের অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে একবার এইভাবে ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। গরম গরম ভাতের সাথে যদি লাল শাকের এরকম একটি রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলোর সাথেও শাকটা খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে ফেলতে পারেন। লাল শাকের অনেকই উপকারিতা, আর লাল শাক আমরা কম বেশি সকলেই খেতে খুবই পছন্দ করি। তো এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটে নামিয়ে নেব, আর কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দেব। এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ঘি গরম হতেই এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং। এখানে 1 চিমটি মতন হিং ব্যবহার করেছি। হিংটা খুব ভালো করে ভেজে নেব।
সুন্দর একটা গন্ধ আসলে এখানে আমি শাকটা অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা যদি হিং খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে শাকটা নামানোর আগে হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নেবেন। আর যারা হিঙের ফ্লেভারটা পছন্দ করেন তারা অবশ্যই করে এই স্টেপটা ফলো করবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলেই একদমই রেডি হয়ে গেল আমাদের শাক ঘন্ট। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকে লাল শাকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।